খাবার তো টেস্ট করছি, খাবারের কোয়ালিটি অনেক ভালো। আমরা প্রায় এখানে আসি, খাওয়া দাওয়া করি এখানে এসে। আমি 10-এ 10ই দেবো, কারণ পরিবেশটা সুন্দর। এর চেয়ে আর গ্রামের আর কি পরিবেশ হতে পারে? ওইটার জন্য এটা হলো সিক্রেট মশলা, যার কারণে আমার এই হাঁসের মাংস রান্নাটা খুবই স্বাদ হয়। আপনি আমারে ফার্স্ট টাইম যেদিন ফোন দিছেন, ফুডি ভাইয়ের পক্ষ থেকে স্বাগতম। ফুডের সন্ধান করতে করতে ফুডি ভাই কিন্তু আজকে চলে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। এটা হচ্ছে তানিয়া পিঠাঘর। তো এইখানে এই যে নিজ হাতে কিন্তু আপা আজকে যে হাঁসের মাংস রান্না করতেছে। তো আজকে এই আপার সাথে আমরা এই পুরো রান্নার রেসিপিটা আমরা দেখবো, হাঁসের মাংস কিভাবে রান্না করে। এবং শুধু দেখবোই না, এটা খেয়ে টেস্ট করবো যে আসলে আপার মানে কেমন হাঁসের মাংসটা আসলে রান্নাটা কেমন কেমন হয় আর কেমন করে উনি। ভাইয়া কি হচ্ছে এখানে? এখানে হাঁস কাটা হচ্ছে। এটা কি ভাইয়া দেশি পাতি হাঁস না বেলজিয়াম হাঁস? আপনি নিজেই দেখেন, অরিজিনাল দেশি পাতি হাঁস। বন্ধুরা এই যে দেখেন দেশি পাতি হাঁস চেনার একটা উপায়, এই যে লেগ পিস গুলা দেখেন একদম ছোট হবে, আর হাঁসটাও সাইজে কিন্তু ছোট হবে। আর বেলজিয়াম হাঁস যেগুলো, এগুলো লেগ পিস, এমনকি হাঁসের যে হচ্ছে ফিগারটা, এটা কিন্তু বড় সাইজ হবে। ভাই আজকে কত পিস হাঁস যাবে আপনার? কত পিস নিয়ে আসছেন? আজকে 20 পিস হাঁস নিয়ে আসছি। 20 পিস। এখন এটা ভালো করে, খুব ভালো করে পরিষ্কার করা, ধুয়ে নেওয়া হবে। তারপরে মশলা মেরিনেশন করা হবে। তারপরে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা হবে। এইভাবে পানি দিচ্ছেন কেন? এটা ভালো করে ধুতেছি। কাঁচামরিচ আর হলো তেজপাতা। পেঁয়াজ কুচি আপা কত গ্রাম আছে তাতে? মাংসের পরিমাণ অনুযায়ী। পরিমাণ অনুযায়ী না? হ্যাঁ। আদার বাটা আর হলো গরম মশলা বাটা। এটা মাংসের পরিমাণ অনুযায়ী যতটুকু প্রয়োজন অতটুকুই। এটা কি আপা সিক্রেট মশলা নাকি আপনার? না, সিক্রেট মশলা এটা না। সিক্রেট মশলা একটু পরে দিব। এখন দিচ্ছি হলুদের ফাঁকি। কয় চা চামচ দিবেন? এটা মাংসের পরিমাণ অনুযায়ী দেওয়া হয়। এটা হলো মরিচের ফাঁকি। মানে সব মশলাই পরিমাণ মতো দিচ্ছেন? হ্যাঁ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেল। আপা রান্নায় তো হচ্ছে সচরাচর সরিষার তেল ব্যবহার করা হয়, তাহলে আপনি সয়াবিন তেল কেন ব্যবহার করছেন? হাঁসের মাংস সয়াবিন তেল দিয়ে রান্না করলে আসলে মাংসের টেস্টটা বাড়ে। আপা এগুলা কি দিচ্ছেন? মানে চাউলের কুড়ি নাকি কি এগুলা? না, এটা হচ্ছে আমি যেই মাংসটা রান্না করি ওইটার জন্য এটা হলো সিক্রেট মশলা, যার কারণে আমার এই হাঁসের মাংস রান্নাটা খুবই স্বাদ হয়। পানি দিয়ে দিলেন হ্যাঁ, পরিমাণ মতো? একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপা এই যে এখানে ডেকে তো মশলা, সব রকম মশলা দিয়েছেন, মশলা দেওয়া শেষ, তো এরপরে কি করবেন? এরপরে এইভাবে আমরা মাখাই নিব, মেরিনেশন করে নিব মাংসটা। তারপর মোটামুটি আধা ঘন্টা মাংসটা রেখে দিব। আচ্ছা, তারপরে লাকড়ির চুলায় বসাইয়া রান্না করব। খুব সুন্দর মেরিনেশন হচ্ছে, কিন্তু আপা একটা বিষয় হচ্ছে আপনারটা একটু আনকমন লাগতেছে কেমন জানি। এভাবে কেউ মানে এই পর্যন্ত আমি দেখিনি যে হাঁসের মাংস রান্না করেছে। হ্যাঁ, আমি যখন থেকে রান্না করি তখন থেকে যখন আমার মারে দেখতাম সে মাংস রান্না করতো, মাংসর যে স্বাদটা সেটা হলো একসাথে যদি আমরা সব মশলা দিয়ে রান্না করি, এতে দেখা গেছে যে মাংসের মধ্যে পরিমাণ মতো সব মশলাটা ভিতরে চলে যায়, যার কারণে মাংসটা নরম হয়, একদম খাওয়ায়ও স্বাদ হয়। এই যে তানিয়া আপার সাথে কিন্তু আমি এই এই হাঁসের মাংস রান্না একটু হাত লাগাইতেছি। এই যে হাঁসের মাংসের অরিজিনাল যে একটা কালার, ওই কালারটা কিন্তু প্রায় এসে গেছে। ভাইয়া আর কতক্ষণ লাগবে এটা রেডি হইতে? আরো আধা ঘন্টা লাগবে।
হাঁসের মাংসের যে অরিজিনাল একটা কালার ওইটা কিন্তু চলে আসছে এখন। ভাই গ্রেভিটা কি একটু বেশি হচ্ছে যে হয়েছে নাকি, মানে পেস্ট আকৃতি হয়েছে নাকি? আপা কত পিস হাঁসের মাংস হাঁস আজকে রান্না করতেছেন? 20 পিস। এই হাঁসের মাংস আপনার রান্না হাতে খড়ি আসলে কত বছর ধরে? 4 বছর যাবত। 4 বছর যাবত। হ্যাঁ। এটা আপা আসলে রান্নাটা আপনি কিভাবে শিখলেন যদি একটু বলেন? রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখছি। আপনার মার কাছ থেকে শিখলেন? হ্যাঁ। আপা কিন্তু অলরাউন্ডার। ওনার আরেকটা কিন্তু হচ্ছে পরিচয় আছে, উনি একজন টিচার। টিচারের ওই শিক্ষকতার পাশাপাশি কিন্তু উনি এই যে হাঁসের মাংস রান্না যে বিজনেসটা, ওনার রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে কিন্তু এই যে মেইন আইটেম কিন্তু এটা। দীর্ঘ 2 ঘন্টা প্রতীক্ষার পর এই যে দেখতে পাচ্ছেন দেশি পাতি হাঁসের অরিজিনাল যে লুক রান্নার পর ওইটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তো এটা এখন কিন্তু আপ্যায়নের জন্য বা পরিবেশনের জন্য রেডি। এইখানে যে গ্রেভিটা দেখতেছেন কত সুন্দর একটা কালার গ্রেভির, আর হচ্ছে যে মাংসগুলা খুব সুন্দরভাবে সুন্দর দেখা যাইতেছে। তো চলুন তাহলে এখন টেস্ট করবো আমরা। অনেক কাটর লাগবে। এই যে তানিয়া আপার স্পেশাল হাঁসের মাংস। আপা এখানে আপনি কিভাবে আসলে এটা বিক্রি করেন? হাঁসের মাংস আছে যেটা, এটা হলো 250 টাকা প্লেস 5 পিস। আর চিতই পিঠা, চাপটি, ছিটা রুটি 20 টাকা পিস। ডিম চাপটি, ডিম চিতই 40 টাকা পিস। আর এর সাথে আছে 4 রকমের ভর্তা 20 টাকা প্লেট। এটা কি কি ভর্তা আপা এখানে? ধনিয়া পাতা, সরিষা, চেপা শুটকি, শুটকি দিয়ে আলু ভাজি, 4টা আইটেম দিয়ে এক বাটি 20 টাকা। আচ্ছা আপা, এই যে 250 টাকা যে প্লেট বিক্রি করেন, হ্যাঁ। এখানে কি হচ্ছে 5 পিসের প্রতি কি কি থাকে এখানে? একটা লেগ পিস থাকবে, একটা পাখা, গলা নয়তো গিলা থাকবে, একটা 2টা ভালো পিস থাকবে, আর একটা খাঁচার পিস থাকবে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি খাচ্ছেন এগুলা? এগুলি আমি চাপটি খেতে আসছি। আমি গুলশান থেকে প্রতি শুক্রবারই আসি এখানে। ওদের এটা আমার খুবই ভালো লাগে, চাপটিটা প্লাস ভর্তা সব কিছু মেনটেন করে সুন্দর, এই পরিবেশে সুন্দর একটা ওর কাছে ভালো লাগে। মেয়েটা ভালো পরিষ্কার, সব কিছু মিলে খুবই সুন্দর, বেটার। হ্যাঁ আপা আজকে কি কি আইটেম টেস্ট করলেন? আমি ওই যে 4 পদের ভর্তা নিয়েছি, হাঁসের মাংস নিয়েছি, তারপরে চাপটি নিয়েছি, চিতই পিঠা খেয়ে ফেলেছি। সব কিছুই মজার, অনেক মজা না? হ্যাঁ অনেক মজার। এখানে আপা এই যে খাবার পরিবেশনটা বা হচ্ছে যে না, হোটেলের যে এটা পরিবেশ, যে একটা গ্রামের যে একটা অংশ সে তুলনায় অনেকটা ভালো এবং নিট অ্যান্ড ক্লিন। ও অনেক সুন্দর করে পরিবেশন করায় আর কি। জি অনেক ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আপা তাহলে হচ্ছে 10-এ কত দিবেন? আমি 10-এ 10ই দেবো, কারণ পরিবেশটা সুন্দর। এর চেয়ে আর গ্রামের আর কি পরিবেশ হতে পারে? হোটেল ভাঙ্গাচোরা হইতে পারে কিন্তু মাগার পাক কিন্তু ভাঙ্গা না। তো এইখানে বন্ধুরা দেখতেছেন এই যে দেশি পাতি হাঁসের মাংস, সাথে আছে ছিটা রুটি, আছে চিতই পিঠা, আছে এটা চাপটি পিঠা, এইখানে আছে 4 প্রকারের ভর্তা। তো এইগুলো দিয়ে আমি এখন টেস্ট করব, এই খাবারটা টেস্ট করব, দেখি কেমন লাগে, কেমন হয়। গ্রেভিটা আসলে একদম অসাধারণ। মাংসটাও অনেক সফট এবং খুব ভালো সিদ্ধ হয়েছে। এক কথায় আমি বলবো যে হচ্ছে যারা তানিয়া পিঠাগড়ের এই তানিয়া আপার হাঁসের মাংস এখনো টেস্ট করেননি, আমি বলবো তারা এই যে হাঁসের মাংসের যে একটা অর্গানিক স্পেশাল স্বাদ, এটা কিন্তু আপনারা এখনো পাননি।
একদম বাহিরে থেকে একদম ভেতর পর্যন্ত মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে, একদম মশলায় ভরপুর, খুবই ভালো টেস্ট। যদি রেটিং এর কথা বলেন তাহলে আমি বলবো যে এটা 10-এ 10 দিতেই হবে। আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায়? চিতই পিঠা, চাপটি, ছিটা রুটি, ডিম চাপটি, ডিম চিতই। আচ্ছা, এটা কি এই হাঁসের মাংস দিয়ে টেস্ট করা যায় নাকি আরো কোনো আইটেম আছে? সাথে ভর্তা আছে, ডিম দিয়ে হয়। ভর্তা আছে 4 রকমের ভর্তা আছে। কি কি ভর্তা দেন? ধনিয়া পাতা, সরিষা, চাপা শুটকি, শুটকি দিয়ে আলু ভাজি। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমাদের একটু দেন দেখি, আমরা টেস্ট করি। এইখানে কিছু ভাই ব্রাদার আছেন, তারা হচ্ছে এই যে হাঁসের মাংস টেস্ট করতেছে চাপটি পিঠা, চিতই পিঠা দিয়ে। দাদা ভাই, খাবারটা কেমন আসলে টেস্ট করেছেন? খাবার তো টেস্ট করছি, খাবারের কোয়ালিটি অনেক ভালো। আমরা প্রায় এখানে আসি, খাওয়া দাওয়া করি এখানে এসে। ওদের কোয়ালিটি, সার্বিক পরিবেশ, খাবারের যে পরিবেশ, সার্বিকভাবে সমস্ত কিছু ভালো আছে। দাদা ভাই, কি কি আইটেম নিয়েছেন আজকে? আজকে এই যে দেখেন হাঁসের মাংস, পরে এই যে কি চাপটি পিঠা করেছি, চিতল পিঠা, এই আরও আছে, আরও অর্ডার দিয়েছি ডিমের সাথে। আচ্ছা ভাইয়া, শুধু এটাই তো না, হয়তো বা আরো 300 পিঠে আরো এই হাঁসের মাংসের দোকান আছে বা হচ্ছে রেস্টুরেন্ট আছে। আচ্ছা, এখানে যে ভাই, যে মানে প্রাইসের যে বিষয়টা, এখানে কি আসলে রিজনেবলই নাকি বেশি নেয় বা কিরকম? না না, এখানে আমরা যে প্রায় আসি তো এখানে আসলে প্রাইস চেয়ে রিজনেবল, তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে খাবারের কোয়ালিটি এবং হাইজিনিকের ব্যাপার সেবার আছে, সব কিছু মিলে এখানে একটা পারফেক্ট প্লেস। জি, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে 10-এ কত দিবেন? 10-এ 10। যারা তানিয়া আপার এই স্পেশাল হাঁসের মাংস টেস্ট করতে চান, তাদেরকে এখানে কিভাবে আসবেন ওটি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 300 ফিট মাজার রোড, 4 নম্বর টানেল, 11 নম্বর সেক্টর, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।